তো শুরু হচ্ছে মাতৃভূমি কাপ ফুটবল 2024। এবারের প্রতিযোগিতা যেটা আয়োজন, একদম দুর্দান্ত আয়োজন আমরা দেখছি, বিশাল আকারের আয়োজন। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আমরা রয়েছি এই দলাই বিএনএমপি স্কুল যে খেলার মাঠে আগামীকালকে যে উদ্বোধনী ম্যাচ উপলক্ষে যে ওনারা যে আয়োজন করেছেন, আমরা সরাসরি লাইভে আপনাদের দেখাবো। এবং এই যেটা মাতৃভূমি আয়োজন আমরা দেখেছি গত বছরে 2023-এর যে প্রতিযোগিতা ওনারা সাজিয়ে তুলেছিলেন, এবারে 24-এর প্রতিযোগিতা কিন্তু একটা বিশাল আকারের আয়োজন ওনারা করেছেন। এবং আমরা সরাসরি এই মাঠে উপস্থিত থেকে আজকের আমরা প্রতিযোগিতা যে ওনারা প্রস্তুতি নিয়েছেন, এই প্রস্তুতি কিন্তু প্রায় সম্পূর্ণ রয়েছে আমরা দেখছি। এবং আজকের যে প্রতিযোগিতা নিয়ে ওনারা যে আগামীকালকে যে উদ্বোধনী ম্যাচ নিয়ে ওনারা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও ওনাদের রয়েছেন। এবং সম্মুখে আমরা দেখছি যে রিহার্সাল চলছে আগামীকালকের যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠান উপলক্ষে যে ওনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন মাতৃভূমি সামাজিক সংস্থা ফুটবল মাঠে আমরা দেখি সরাসরি। তো আজকে ওনারা রিহার্সাল করছেন এবং আগামীকালকের যে প্রতিযোগিতা উদ্বোধনী ম্যাচের প্রাক মুহূর্তে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সে ব্যাপারে রিহার্সাল চলছে। এবং মাঠের কিন্তু আমরা দেখেছি পুরো একদম সাজগোজ সম্পূর্ণ, কিন্তু প্রস্তুতি প্রায় সম্পূর্ণর পথে আমরা দেখছি। কিছু কিছু কাজ হয়তো ওনারা মোটামুটি এখন করছেন, তো আমরা প্রায় কাজ শেষ বলে চলে। এবং আগামীকালকে যে দুটি দল আমরা দেখছি যে নতুন বাজার এফসি এবং ইন্ডিয়ান সিটিজেন ক্লাব, উভয় দল কিন্তু দুর্দান্ত। আমরা কমিটির যিনি সভাপতি শীতাংশু দাস মহাশয় উনি জানিয়েছেন যে আগামীকালকার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা একটা মানে দুর্দান্ত মানে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং দুটি দল কিন্তু বাইরে থেকে খেলোয়াড়রা নিয়ে এসছে, মেঘালয় এবং মিজোরাম থেকে, যেটা আমাদের নর্থ ইস্টের ভালো দুটি মানে রাজ্য। এবং রাজ্যে যারা খেলোয়াড় রয়েছেন ফুটবল, এরা কিন্তু ফুটবল প্রেমী রয়েছেন। এবং এই যে মাঠ এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু একটা মানে আমরা যদি বলি যে দলাই সমষ্টি নয়, আমরা যদি কাছাড়ে বলি তো কাছাড়ের মধ্যে কিন্তু একটা সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয় এবং যার শুভারম্ভ আগামীকাল 4 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো আপনারা সবাই এই খেলায় প্রতিযোগিতা সহযোগিতা করবেন। ইতিমধ্যে কর্মকর্তারা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন যে প্রতিযোগিতা সহযোগিতা করার জন্য, এবং দর্শকদের সহযোগিতা ওনারা প্রতি বছর পেয়ে থাকেন। আমরাও আপনাদের কাছে আশাবাদী যে আপনারা সহযোগিতা করবেন এবং লাইভটি আপনারা মানে লাইভে থাকবেন। এবং আগামীকাল থেকে আমরা প্রতিনিয়ত লাইভের মাধ্যমে এই প্রতিযোগিতা আপনাদেরকে দেখাবো। এবং আজকের আমরা এই মাঠটি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে এই মাঠে কিন্তু যে প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে, এখানে আমরা দেখছি যে রিহার্সেল করে যারা কচিকাচিরা রয়েছেন ওনারা এই মাঠ ছেড়ে ইতিমধ্যে চলে যান, সন্ধ্যা গনিয়ে আসছে। তো আমরা বৃষ্টির কারণে লাইভে প্রথম অবস্থা লাইভে আসতে পারিনি। তো আমরা যে ইতিমধ্যে কিন্তু এই দলাই যে বিএনএমপি স্কুল খেলার মাঠে গ্যালারি আমরা দেখেছি যে গ্যালারি দুটি গ্যালারি ছিল, বর্তমানে একটি গ্যালারির কাজ ইতিমধ্যে যদিও সম্পূর্ণ হয়েছে কিন্তু সেটাকে উন্মুক্ত করা হয়নি, এই নতুন কনস্ট্রাকশনের কাজ। তো সম্ভবত সপ্তাহ 10 দিন পর এটা উন্মুক্ত করা হবে। এবং যে মাতৃভূমি যেটা আয়োজন আপনারা জানেন যে প্রতি বছর মাতৃভূমি যে বিশাল আকারের যে ফুটবল গ্রামাঞ্চলে অনেক ফুটবল আমরা দেখে থাকি যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন, কিন্তু মাতৃভূমি যেটা আকর্ষণীয় যেটা ফুটবল প্রতিযোগিতা এই দর্শকদের উপহার দেন। এবং দর্শকরা যেভাবে মাতৃভূমি ফুটবল যেটা কাপ যেটা দর্শকরা যেভাবে সহযোগিতা করেন, সেক্ষেত্রে কিন্তু মাতৃভূমির যিনি সভাপতি এবং যারা ওনারা কর্মকর্তা রয়েছেন ওনারা সবাইকে দর্শকদের কিন্তু ওনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং আজকে আমরা যেহেতু একটু বিলম্ব হয়েছে আমরা লাইভে এসেছি, তো যাই হোক আমরা পরবর্তীতে আমরা প্রতিদিন লাইভে আমরা চেষ্টা করবো। এখানে রয়েছেন আমাদের বিশিষ্ট যারা ইউটিউবার যারা সাংবাদিক রয়েছেন আমাদের আজকের এই মাঠে। আজকে কিন্তু একজাক সাংবাদিক এই মাঠ কিন্তু পরিদর্শন করছেন এবং বিভিন্নভাবে ওনারা কিন্তু এই প্রচার করে যাচ্ছেন। আমি সর্বশেষে লাইভে আসলাম, ওই এর প্রাক মুহূর্তে কিন্তু যারা বড় বড় যারা পেজার রয়েছেন তারা কিন্তু এই লাইভটি কিন্তু এই মাঠটা কিন্তু সম্পূর্ণ ওনারা দেখিয়ে দিয়েছেন। এবং সে ব্যাপারে আপনারা হয়তো আগেই অবগত হয়েছেন 4 তারিখ থেকে শুরু হচ্ছে যেটা ওপেনিং মাতৃভূমি টুর্নামেন্ট। তো ইতিমধ্যে আমার সাথে জড়িত হয়েছেন অনেকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামীকালকে আমরা সরাসরি লাইভে থাকার চেষ্টা করব। এবং আগামীকালকে যেটা ওই প্রতিযোগিতা সেটা এই উদ্বোধনী ম্যাচ হিসাবে 2 কোটিকায় রেখেছেন ওনারা উদ্বোধনী অনুষ্ঠান, এবং 3:30 ওই কিকক হবে। কিন্তু এবারের কিন্তু যেটা ওনারা বলেছেন যে গেস্ট চিফ যারা উদ্বোধনী ম্যাচে যারা গেস্ট রয়েছেন উনি মিস্টার রায় রয়েছেন, ইনি ফিফার প্লেয়ার একজন, উনি ফিফা রেফারি ছিলেন। তো উনি গুয়াহাটি থেকে সম্ভবত কালকে সকালেই এসে পৌঁছবেন। যিনি আমাদের মাতৃভূমি সভাপতি উনি জানিয়েছেন যে ফিফা রেফারি এবং প্রাক্তন ফুটবলার এবং উনি কোচও ছিলেন। তো সে ব্যাপারে কিন্তু একজন ফুটবল প্রেমীকে এই ফুটবলের আসরে সম্মান দেওয়া আমরা ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে ওনারা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। এবং
প্রস্তুতি আপনারা দেখেন, যদি মাঠটা কিন্তু সম্পূর্ণ সাজানো রয়েছে এবং এখানে আমরা অবগত হয়েছি যে এই এলাকার প্রায় 25 জন স্পন্সর রয়েছেন এই প্রতিযোগিতায়, আর্থিকভাবে হোক বা ওনারা এই মানে যাই ওনাদের একটা পুরস্কার যে ওনারা আর্থিকভাবে পুরস্কার সাহায্য করেছেন এবং ওনারা কিন্তু সম্পূর্ণ 25 জন স্পন্সর এই এলাকার বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে রাজনীতিবিদও রয়েছেন। আমাদের লিস্টে দেখেছি যে রাজনীতিবিদও রয়েছেন এই লিস্টে। তো ওনারা কিন্তু এই সরাসরি 25 জন স্পন্সর মাতৃভূমি কাপে এবারের কাপে ওনারা সহযোগিতা করছেন। কিন্তু আবারও বৃষ্টি ঘনিয়ে আসছে। আমি এই ওনাদের যেটা হল রয়েছে আমি হলে চলে যাব এবং সেখান থেকে লাইভ আমরা একটু আপনাদের দেখাবো। তো এই হচ্ছে ওনাদের যেটা কমিউনিটি হল সাজিয়ে তোলা হয়েছে আগামীকালকের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে। এবং বৃষ্টি ইতিমধ্যে এসে গিয়েছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের একটি লাইভ দেখাচ্ছি যে মাতৃভূমি যেটা আয়োজন আমরা এই হচ্ছে মাতৃভূমি মাঠ। তো তো আপনারা দেখবেন একদম দুর্দান্ত মানে সাজিয়ে তোলা হয়েছে এই মাঠটিকে। এবং ম্যাক্স পাঠান চালিয়ে যাও, ধন্যবাদ আপনাকে। তো আমার সাথে অনেকেই জুড়েছেন যে মমিনা বেগম, সঞ্জিত নুনিয়া, তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই। বৃষ্টির কারণে আমরা লাইভ দীর্ঘায়িত করবো না, আমরা লাইভটি সমাপ্ত করে নেব আজকের মতো। এবং আগামীকাল থেকে আমরা সরাসরি লাইভটি আমরা লাইভে আমরা আপনাদের খেলা থেকে দেখিয়ে দেখাবো। এবং আপনারা এই মাঠটি আবারও আপনাদের মাঠটি দেখে নেই যে এটা দলাই বিএনএমপি স্কুল যেটা খেলার মাঠ, দলাইয়ের মানে আমরা সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মাঠ যদি আমরা বলি তো এটা দলাই বিএনএমপি স্কুল খেলার মাঠ। তো এই হচ্ছে এখানেই কিন্তু কালকের উদ্বোধনী ম্যাচ শুরু হবে। এবং আপনারা যারা এই মাঠে আসবেন তারা তো ঠিকই আছে, এসে খেলা দেখবেন। যারা আসতে পারবেন না আমাদের লাইভে আপনারা এই খেলা দেখতে পারবেন। এবং আমি আমার সাথে রয়েছেন আমাদের রাজনগর টুডের যিনি এই সিতু পাঠান ভাই, আমি ওনাকে বলবো যে আগামীকালকে আর প্রতিযোগিতা উদ্বোধনী যে ম্যাচ প্রতিযোগিতার, তো সে সম্পর্কে দর্শকদের প্রতি আপনার একটা মেসেজ কি দিতে চাইবেন আপনি? তো প্রথমে বিকে 365 চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু উনি আমার ক্যামেরার সামনে নিয়ে আসছেন। আর আগামীকালকে থেকে যে মাতৃভূমির যে ধলাইয়ের যে মেলা, ধলাইয়ের যে উৎসব, সেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো বেলা 2:30 থেকে যেটা উদ্বোধনীয় যে কার্যক্রম যেটা এটা শুরু হবে এবং কিক অফ অর্থাৎ 3:30-তে প্রথম বল মাঠে গড়াবে। তো দর্শককে একটা কথা বলবো, আপনারা সময় দেরি করবেন না, মানে তাড়াতাড়ি মাঠে চলে আসবেন, আর জায়গাটা পাওয়া অসম্ভব হয়ে যাবে। তো আপনারা দেরি না করে কালকে মাঠে তাড়াতাড়ি আসবেন। আর এই একটা মেসেজ দেবো, এই ভিডিওকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে পৌঁছাবেন এবং লাইক শেয়ার করবেন। এই বলে বৃষ্টি গোনাচ্ছে, আমরাও যাওয়ার প্রস্তুতি করছি। তো ধন্যবাদ সিতু ভাই আমাকে এই লাইভে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো বৃষ্টি ইতিমধ্যে আবারও এই বৃষ্টি এসে গেছে, তো আমরা লাইভ আজকের মতো এখানে সমাপ্ত করছি। এবং কালকে থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এই খেলার যে লাইভ আমরা সরাসরি আপনাদের লাইভে এবং ইউটিউবে আমরা দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানাই। এবং মাঠের যেটা আপনারা দেখছেন এখানে কিন্তু যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু মাঠটা কিন্তু পুরোপুরি মানে শুকনো রয়েছে, কোনো কাদা নেই। আমরা দেখছি মাঠটা কিন্তু অত্যন্ত, এখানে আমরা মানে জানতে পেরেছি যে এই মাঠটি কিন্তু রুলার এরকম মানে সাজিয়ে তোলা হয়েছে, রুলার করা হয়েছে। তো সেভাবে কিন্তু মানে কাদা হওয়ার সম্ভাবনা নেই, আমরা মাঠটি দেখছি। এবং যদিও বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা হয়েছিল বৃষ্টি, বর্তমানে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাঠে কিন্তু কাদার চিহ্ন মাত্র নেই। তো এটা কিন্তু সুন্দর একটি মাঠে যে প্রতিযোগিতা এবং দোলাই যেটা সেন্ট্রাল দোলাইয়ে যেটা মাঠ, এটা কিন্তু সম্পূর্ণ দোলাই। আমরা অনেক মানে ম্যাচ দেখছি, আমরা পালংঘাট চলছে, এদিকে চান্নিঘাট হয়েছিল, কাবুগঞ্জ হয়েছে, কিন্তু সেটা একটা এক প্রান্ত দিকে ছিল। কিন্তু এই দোলাই যেটা ম্যাচ টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু সেন্ট্রাল দোলাই। এবং চতুর্দিকে যেটা লোক সমাগম আমরা দেখি যে অসংখ্য লোক সমাগম মানে সেখানে হয়। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল থেকে আমরা সরাসরি লাইভে আপনাদের এই প্রতিযোগিতার প্রত্যেকটি ম্যাচ আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।